আরে ভাই তওবা হবে তো কার কাছে? অপরাধ হয়েছে যার কাছে। আপনি আল্লাহর কাছে কোনো অপরাধ করেছেন, ওনাকে বলেন উনি যদি মাফ করে দেয় কি, শাস্তি দেয় কি, তোমার ব্যাপার। আপনি তো অপরাধ আমার কাছে করলেন, আমার কাছে অপরাধ করে কাবার গিলা ধরে মাফ চাবেন, পুরাটা উল্টা না। আমাদের তাওবা হচ্ছে না। যারা তাওবা করতে চান, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এইটা বাংলাদেশে যদি চালু হন, পরবর্তীতে যারা চেয়ারে বসবে ওরা অন্যায় করার সাহস পাবে না, কারণ অপরাধ যার কাছে, স্বীকার করা লাগবে তার কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-হাক্কু মাল-হাক্কু ওয়া মা আদরাকা মাল-হাক্কু। كذبت ثمود وعاد بالقارية فأما ثمود فأهلكوا بالطاغية صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أحبني ومن عصاني فقد أبى. إلى آخر الحديث. رواه ابن ماجه. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। এই মাইকরা এরকম আওয়াজ হয় কেন? ঝাড়গ্রাম বন্ধ করে এই ভাব দেবেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ, এটা কি থানা? সদর থানার অন্তর্গত আমতলী মোড়, জামে মসজিদ প্রাঙ্গণ, শিবপুর, বক্তারপুর, বরণকান্দি। ১৭তম বাৎসরিক 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সমাপনী রজনী সমাধান সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আল মামুন দামাত বারকাতুহু আলিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব ডাক্তার অধ্যাপক মোহাম্মদ ইস্কান্দার হোসেন, বিশিষ্ট চিকিৎসাবিদ, নওগাঁ জেলার কৃতি সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার সেবাকে যেন মানবতার জন্য কবুল করেন, আমিন। এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হাফেজ মুয়াজ্জিন হোসাইন, হাফেজ মাওলানা আহাব্বুল ইসলাম, এ আবার কেমন না, মাওলানা কারি আব্দুল কাইয়ুম ফয়েজি, সহ-সভাপতি, বিশেষ অতিথি, অন্যান্য ওলামায়ে কেরাম। গতকাল এখানে যারা কথা বলেছিলেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, কথা বলেছিলেন মুফতি মনির হোসেন কাসেমি, মুফতি রাশেদ ইলিয়াস, মুফতি নূর হোসেন নুরানি, সব আমার জেলহাজ ভাই, সব আমরা এক ঘরে ছিলাম। হজ যারা করে আরাফাতের ময়দানে গেলে মানুষ বলে আলহাজ ভাই,
আরাফাতি ভাই জেল যারা খাটি একসাথে আমার জেল হাত ভাই না জেল হাত। আল্লাহ গোলামদের জীবনের যে কষ্টগুলো পরিশ্রমগুলো ত্যাগ তিতিক্ষা কুরবানি ইসলামের জন্য দ্বীনের জন্য যেন কবুল করেন আমিন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় নওগাঁবাসী, এখানে যেন কেউ আসবে না, ক্লাস করার মতো কথা বলবে, যেভাবে ক্লাস করে ওইভাবে বসে থাকবে। এমন ক্লাস করে নিয়েছে একেবারে ক্লাসের পরে যার ছেলে রাম ছিল এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে, কি হয়েছে? রেজাল্ট দিয়েছে কাঁদার কি হলো? রেজাল্ট দিয়েছে কাঁদার কি হলো? মানে ফেল করেছিস না পাস করেছিস? ফেল করলে তো এক কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3। আমরা এরকম ক্লাস যেন না করি, একেবারে যা ছিলাম তার যেতে নিম্নমানের, আমরা যে ক্লাসে আছি অন্তত উপরের ক্লাসে উঠতে চাই ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র এদেশে যারা মুসলমান দাবি করেন তাদের জন্য না, আর দেশটাও শুধু মুসলমানের। যদিও মেজরিটি মাইনরিটি এই শব্দ নিয়ে আজ অনেকে রাজনীতি করেছে এতদিন, এখনো অনেকে চালাচ্ছে না, এই শব্দটা ভুল। এই দেশে যে জন্ম নেবে সেই দেশের বৈধ এবং গর্বিত নাগরিক। কথা বলেন না কেন? এই দেশের প্রতি আমার যেমন দরদ আছে, অধিকার আছে, অন্য ধর্মে যারা আছে তাদেরও ঠিক ওই রকম হক আছে, অধিকার আছে, আরো তাদের হক বেশি। বিশ্বনবী জানিয়েছেন যে দেশে আমার উম্মত বেশি থাকবে ওই দেশে যদি অন্যান্য ধর্মের কিছু মানুষ থাকে ওদের উপর যদি কেউ অত্যাচার করে, কিয়ামতে আমি নবী নিজে ওই মুসলিমের পক্ষ নিয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। এই শব্দটা আমাদের দেশের জন্য যদিও প্রযোজ্য না, কারণ আবহমান কাল থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, এর প্রমাণ নেই। যদি কেউ করে থাকে তারা দায়িত্ব ছিল এতদিন তারা করে। কথা বলেন না কেন? সংখ্যালঘু নির্যাতন করে এটা রাজনীতি, এটা দাদাদের পরামর্শে যারা করেছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, ঐক্য পরিষদ না, ঐক্য ফ্রন্ট বলে একটা যে আছে বিজন কুমার সরকারের সভাপতি, অনেক পরশুদিন জানিয়েছে দেশে সংখ্যালঘু নির্যাতন হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের উপরে যদি কেউ করে থাকে সেটা আওয়ামী লীগ করেছে। দোষটা চাপিয়ে দেওয়া হয়েছিল বিএনপি জামাতের প্রতি, এটা মিথ্যা কথা। উনি নিজে বলেছে এই দেশে বিএনপি জামাত এবং যারা আছে আলেম ওলামা এদের কাছে আমরা সবচেয়ে বেশি নিরাপদ, এদের দ্বারা আমাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার বাস্তব প্রমাণ আগস্টের 5 তারিখের পর। কি বলে কিছু করার নেই, হয় বসে টাকা চলে যায়, কিছু করা যাবে না। এখন ডিস্টার্ব করলে হ্যাঁ কথা বলা যাবে। আবার এখানে আমার সাথে ফাইট থেকে ফিরিয়ে নেওয়া ও সঙ্গে দেখে ওনার যে বান্ধবী এসেছে গল্প করেছে। কিচ্ছু হয়নি এদেশে, যা হয়েছে একটা বিচ্ছিন্ন ঘটনা। ওরা যদি এই সমস্ত ইস্যু তৈরি করে আমাদের এই দেশটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পায় যারা চালাচ্ছে, বিশেষ করে যারা পালিয়ে গেছে তাদের বুদ্ধিমত্তা, আমরা এটা সফল হতে দেব না ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস গত কাল এবং আজকে ধর্মীয় নেতা যারা বাংলাদেশে বিভিন্ন ধর্মের সবাইকে ডাক দিয়েছে, মতামত দেন আমরা এখন কি করব। সব দল মিলে ঐক্যবদ্ধ, এদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেওয়া যাবে না, তাহলে মোড়ল যারা আছে তারা কিন্তু সুযোগ পাবে। যেজন্য আপনারা আমাদের ধর্মের যারা আছে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। আমাদের ধর্মীয় কালচার যেটা, এটা আমাদের ধর্মীয় কালচার আবহমান কাল থেকে এদেশে এটা হয়ে আসছে, এটা কিয়ামত পর্যন্ত وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
সূরা নাহলের 24 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন, হে নবী, এই কিতাব আপনার প্রতি আমি নাযিল করেছি, আপনি জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা করে শোনাবেন। কোন মানুষ? জবান করে বলবেন, কোন মানুষ? এটা লিখো বাজিনা জিন্নাত। এখানে আরবি গ্রামার যারা জানে, আগে যারা নাম শব্দ ব্যবহার করা হয় 13টা অর্থে। প্রথম অর্থ হচ্ছে নাম ব্যবহার করা হবে আরবিতে জীবিত মানুষদের জন্য। অথচ দুর্ভাগ্যজনক হলো সত্য 96% মুসলমানের এই দেশে জীবিত মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা বড় কঠিন হয়ে গিয়েছে। বিশেষ করে 15.5 বছর অবস্থা বানিয়েছি যে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে, তারপরে অনুষ্ঠান হবে। সরাসরি বলে না যে না কোরআনের দেশে চলবে না, যেন না চলে সেই ব্যবস্থা সব পাকা ভক্ত করেছি। একজন নাকি তার বউকে খুব জোরে জোরে কিল দিচ্ছে, একজন বলছে কি তুমি যেভাবে কিল মারো মারে রাখবা না, কিলের ওজন দেখে টের পাবো, কিলের ওজন দেখে তো টের পাওয়া যায় যে তোমার রাখবো কিনা। আর সরাসরি 96% মুসলমানের দেশ তো বলে না যে না দেশে কোরআন চলতে দেব না, কিন্তু যেন না চলে সে ব্যবস্থা সব করেছিল বিভিন্ন কায়দা, একেবারে পাকিনাকা থেকে শুরু করে ডিসি পর্যন্ত। এই কথা বলা না এমনকি ডিসি এসপি ডিওসি সবাই পারমিশন দিলেও অনেক জেলায় এমন মানুষও ছিল এই মানুষগুলো অনুমতি দিতে চাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে ধরেছে তাদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে। কারণ কোরআনে কারীমে বাধা দেয় কাফেররা, কারা? এটা নাযিল হওয়ার পর থেকে এটা চলছে। কাফেররা প্রথমেই বলেছে না সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা যেন মুহাম্মদ করতে না পারে, এই সিদ্ধান্ত কাফেরদের। আপনি হয়তো ওইভাবে বলেন না, কিন্তু সিস্টেম চালু করেছিলেন কাফেরদের মতো। 1500 বছর আগে কোরআনে কারীমে বাধা দিয়ে আবু সেহেল যদি কাফের হয় তাহলে আপনি কি বলেন? বলেন অনেকে বলে হ্যাঁ আবু সেহেলের সাথে তুলনা দিচ্ছেন, আবু সেহেল আমাকে মানতো। আরে ভাই আবু সেহেলকে সভাপতি ছিল, আপনি তো নওগাঁ মসজিদের সভাপতি, আমরা কিছু চেনেই না। আর আবু সেহেল কোন মসজিদে? কাবা শরীফের সভাপতিও। হাজিদের পানি পান করা তো ঠান্ডা কিসে? টাকা পয়সা কামাই করার জন্য হাজিদের খেদমত করতো লোকজন দিয়ে। 2 নম্বরে ওকে যদি কেউ জিজ্ঞাসা করতো আল্লাহ বলতে কেউ আছে, তো শুধু বলে না যে আছে, কোরআনে কারীম ওই কথা করতেছে ওয়ালা ইনসানতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। কয়েক জায়গায় আয়াতটা দিয়ে জানিয়েছেন হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাইলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে আবু সেহেল কথা বলতো যে আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? তাহলে আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না, কথা বলে না বর্তমানে আমাদের মনে হালকা বিশ্বাস না। যতদিন বদরের ময়দানে যাবে ওই দিন বদরের যাওয়ার আগে খাবার দিলাম না, এখানে তো বিশ্বাস হচ্ছে না, আমি আলোচনা করতে হবে না। আর আপনি কেমন আমি চলে যাচ্ছি কথা বলতে আমি আর কি মাসি না, আপনি একটা বিষয়ে বসবেন না, আমি বসে থাকতে পারেন না 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 বসে রাখবেন ভাই, আপনি মাসে দিয়েছেন তাই কি কেউ যেন না আসে আপনার কাছে যে আমাকে 1 ঘন্টা পকায় না, আমি ডিস্টার্ব হলে কথা বোঝাতে পারিনি ভাই, এটা আমার মনে হয় অপরাধ, কথা বলা যাবে না, বিরক্ত প্রকাশ করছি কিন্তু কথা বলা যাবে না, যাই করে কথা এখানে যেন না আসে। কিছু সূক্ষ্ম বিষয় সামনে আসবে, তো এই জন্য বারবার আমি মনোযোগে এদিকে নিচ্ছি। এখানে বসবেন না, সকালবেলা বলবেন না কি বলে গেল বুঝলাম, আমি বুঝলাম কি এভাবে তর্ক করছি। এখান থেকে 2-3টা প্রশ্ন আসবে সামনে, আপনাকে জবাব দেওয়া লাগবে, গল্প করে না যাই করবেন জবাব দেওয়া লাগবে। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় 45 মিনিট ক্লাস নেওয়ার পরে 10টা প্রশ্ন করে,
আমি আন্দাজে একটা লেকচার দিতে হলে 40-45 ঘন্টা পড়াশোনা করার আগে বিষয়, বিশেষ করে ভার্সিটি যারা ক্লাস নেয়, আপনি 40-45 মিনিট ক্লাস নিয়ে 10টা প্রশ্নের যদি জবাব দিতে না পারেন তো স্যারের বকবক করা শেষ আর আপনার শোনা শেষ। আমরা ওইভাবে 5 ঘন্টা কথা বলতে পারি না, আর আমার বলার দরকার নেই। আমি আধা ঘন্টা বলবো, কিন্তু এখান থেকে যেন 5টা বিষয় বাড়ি নিয়ে যাওয়া হয়। কারণ এটা ক্লাস চলছে, একটা কি চলছে, ক্লাসের মতো থাকা লাগবে, একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। বলেন আবু জেহেলের উদাহরণটা দিলাম কেন? কারণ গেলাপ ধরে কাঁদছে সকালবেলা, 17 রমজান মাসে সকালবেলা সবাই তাওয়াফ করছে কাবা শরীফ উলঙ্গ হয়ে, আর ও নিজে যে কাবার গেলাপ যেটা মুতাজাম বলে, যেখানে দোয়া করলে কবুল হয়, দরজার সামনে দাঁড়িয়ে বলছে কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি মুহাম্মাদের বিরুদ্ধে যাচ্ছি অস্ত্র নিয়ে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও। আবু জেহেলের দোয়া কবুল হয়ে গেছে। বলেন তো যদি আল্লাহ একজন আছে বিশ্বাসই না করবে কাবার গেলাপ ধরে কাঁদবে কোনটা? বলে এবার আমার প্রশ্ন তাহলে আইন পাস করে কোরআন নিষিদ্ধ করে দিল শুনতে কেন? কারণ ভালো করে জানতো আমি যে ক্ষমতার চেয়ারে বসে আছি দেশের প্রধানমন্ত্রী হয়ে, এটা একটা অবৈধ। ঠিক ভালো করে বুঝতো যে আমার চেয়ারের একটা পায়া ঠিক না, সব নড়বড়ে পায়া। কিন্তু মোহাম্মদ যেটা কোরআন দিয়ে বোঝাতে চান যে অধিকারগুলো মানুষের প্রচার করেছে, এই অধিকার আমার আছে, আমার ভোট দেওয়ার অধিকার আছে না নেই? বলেন হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। সূরা হাজর 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করি। নবজাতি একেবারে বিবেক দিয়ে বলবেন নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওইটার নাম নির্বাচন। আমি বেশি বলব নির্বাচিত করা হয় যে কোনো বিষয়কে কিসের মাধ্যমে? বলেন বলেন 15.5 বছর তো নির্বাচন হয়নি, এটা কি মিথ্যা কথা? অথচ 8-9 দিন দেখতে পাচ্ছি বাইরের বিভিন্ন দেশে স্বীকৃতি পাওয়ার জন্য মানুষের কাছে মিথ্যা তথ্য ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে নির্বাচন দেওয়া হয়েছে। নির্বাচন আমরা দেয়নি, আপনি নিজে নির্বাচন বেছে নিয়েছেন, আর নির্বাচিত ছিলেন এটা তাহা মিথ্যা। এই 15.5 বছরে যে নির্বাচন হয়নি, কেউ যে নির্বাচিত ছিল না, এটা যদি ঘোড়াকেও কেউ জিজ্ঞাসা করে ঘোড়া হয় কথা বলে না। তাহলে এই মিথ্যা কথা আপনি ছড়িয়ে কি পেতে চান? বিশ্বের বড় কেন তামাম দুনিয়ার 257 রাষ্ট্র এক হয়ে গেল, বাংলাদেশে এই 4 রাষ্ট্র পাবে। কারণ আপনি নির্বাচিত ছিলেন না, এত বড় মিথ্যা কথা বলেন কেন? নির্বাচনের আগে 154 জন আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন, কথা বলতে লাগেন দিনের ভোট আপনি রাতে তুলে ফেলেছেন। নির্বাচন হলো কবে? আমার যে 33 বছর এখন বয়স, 18 বছর থেকে যদি শুরু করেছি 3 বার আমার ভোট দেওয়ার কথা, আমি তো একবারও দিতে পারলাম না। এখন ভোট দিল কি? আপনি নিজে নিজে দিয়ে নিয়েছেন, এটা বসে লাগে আমার সাথে বসে ছিল আমি তো ফাঁসি কন্ডেন্স ছেড়েছিলাম। একদিন আমার এসে বছর হতো, দেখেন তো আমার তওবার ধর্মটা দেখেন কিভাবে করছেন। এই যে নির্বাচন গেল, নির্বাচন আমি বাড়িয়েছি, রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত বাক্স ভর্তি করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম। ফজরের নামাজের আগে ওযু করলাম, গোসল করলাম, 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। আমারই তওবা কি হয়েছে? আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ বলেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। কারণ একটা এমপি বানাতে 2.5 থেকে 3 লাখ বা 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, কথা বলেন। আমাদের মতো মানুষের রায় নেবেন, ভোট নেবেন, এরপরে আপনি পাস করলে বলবেন আমি এমপি। আপনি তো একা একাই 3.5 লাখ সব শেষ করে ফেলতে, আর এখন আপনি আস্তাগফিরুল্লাহ বলেন আল্লাহর কাছে। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? না।
আমার তো 3.5 লাখ 4 লাখ খামসা যদি আপনাকে বলে ঠিক আছে যা আছে সাহেব মাফ করে দিলাম, দুই নম্বরে ভয়ঙ্কর বিষয়, আপনি যতদিন জেলে আছেন এই কয়েক বছরের ভেতরে অনেক খামসা মরে গেছে। আপনি তাদের কাছে লাভ পাবেন কি করে? এখানে জালেমদেরকে 15.5 বছর টিকিয়ে রাখার জন্য যারা চেষ্টা চালিয়েছে তারাও জালেম। বলেন তো ওসি সাহেবের যে তওবার ধরন বললো কি তওবা বলে নাই? আপনি বলেন বাংলাদেশে বহু মানুষ এখন দেখছি আপনি আছে আরে ভাই তওবা হবে তো তার কাছে অপরাধ হয়েছে যার কাছে, আপনি আল্লাহর কাছে কোন অপরাধ করেছেন ওনাকে বলেন, উনি যদি মাফ করে দেয় কি শাস্তি দেয় কি তোমার ব্যাপার? আপনি তো অপরাধ আমার কাছে করলেন, আমার কাছে অপরাধ করে কাবার গিলা ধরে মাফ পাবেন পুরাটা ভুলটা না। আমাদের তাওবা হচ্ছে না। যারা তাওবা করতে চান অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে। এইটা বাংলাদেশে যদি চালু হয় পরবর্তীতে যারা চেয়ারে বসবে ওরা অন্যায় করার সাহস পাবে না, কারণ অপরাধ যার কাছে স্বীকার করা লাগবে তার কাছে। আজকে এই সংক্রান্ত আয়াতগুলো আমরা কোরআন থেকে পড়েছি, আমরা কথা বলবো সামনে ইনশাআল্লাহ। আবু সাইদের কথা বলছিলাম, এরকমই ভালোভাবে জানতো আমি যে চেয়ারে বসে আছি এত চোর করে আছি, মোহাম্মদ যেটা বলতে চায় অধিকারের কথা যদি সত্যি মানুষ এগুলো চিনে ফেলে তাহলে আমার চেয়ার রাখবে না। এজন্য মোহাম্মদের কোরআন এটা বন্ধ করা দরকার। 1500 বছর পর নব্য মুসলিম যারা তারা জাতে মাথা ধরতে পারছিল, ওরাও বুঝেছিল আমাদের যে চেয়ার এই চেয়ার তো বলতো না। এই জন্য 15 বছরের ভেতরে যারা নির্বাচনের মাধ্যমে প্রহসন করে এমপি মন্ত্রী মেয়র সাবেক উপজেলা চেয়ারম্যান নিচে লিখে দেন, আপনি দেখবেন না, কারণ আপনি সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক মেয়র সাবেক এমপি সাবেক মন্ত্রী এটা অবৈধ। অনেকে কে ভোট দিয়েছে যে আপনি এটা লিখে, আপনি একটু বেশি করে লিখতে পারেন যে সাবেক চোর, এটা লিখা না, কারণ আপনি চুরি করেছে আপনি লিখে দেবেন যে আমি চোর। তো বর্তমান তো চুরি করছেন না সাবেক, এখানে সাবেক চোর বা সাবেক ডাকাত লিখে দেবেন, এটা হচ্ছে না। আর 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যত কিছু নিয়েছে রাষ্ট্রের কাছ থেকে এগুলো সব ফেরত দেওয়া লাগবে। কারণ আপনি অবৈধ জিনিস বৈধ করার জন্য ফেরত দিয়ে জনগণের কাছে বলে যে আমাদের ভুল হয়ে গেছে, এটা যতদিন না বলবেন ততদিন আপনি এই দেশের বৈধ নাগরিক না। বহু মানুষের অধিকার নষ্ট করেছেন, আগে ফেরত দেবে। আমার ভাইরা, এই যে মানুষগুলো এতদিন পর্যন্ত যারা বুঝেছিল যে আমি হামসা কোরআন দিয়ে যা বলতে চাই এ তো আমার চেয়ারে থাকা লাগে, ওই তখন আস্তে করে বলে যে না ওরে আসতে দেওয়া যাবে না, ওরা রাজনৈতিক কথা বলে। আমার মনে হয় যারা এখানে 15 বছর আমাদের কথা বলতে দেয়নি, নবীজি যদি এসে এখন কোরআন প্রচার করতো নবীকেও বলবে নবী রাজনীতি করে, কথা বলে না কেন? এই জন্য কোরআনের প্রথম আয়াতে রব্বুল আলামিন বলেন আমি একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, আপনি মরা মানুষকে শোনাবেন না, শোনাবেন জীবিত মানুষদের। অথচ জীবিত মানুষদের কোরআন শোনানো এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল, যারা আমাদের বাধা দিত ওই লোকের বাবা মারা যাক আমার ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ে দিন, এটা বলছে না। ওর বাবা মরে গেলে আমার বলবে কোরআন পড়ে দিন, অথচ জিন্দা অবস্থায় পড়ার দরকার ছিল। এখন তো মরে গেছে, এখন পড়ে কত কি ওর আযাব আরো বাড়বে, কারণ সে আয়াতটি পড়বো একটা তো ছিল না। কি আমার বাবা এমন বাবা যে আপনার নামে সব ভালো ভালো জমিগুলো দোকানগুলো লিখে দিয়েছে, আর আপনার বোনের নামে বলেছে তোর নামে দোয়া করে দিলাম। এখন আমি যদি পড়ি ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, পৃথিবীর বাবারা সন্তান যাদের আছে এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে, বন্টন নীতিকার। আপনি যে বন্টন নীতি মানেন দুনিয়ায় আমার এই কোরআন পড়ালে আপনার আযাব আরো বাড়বে।
আমি কথা বোঝাতে পেরেছি? এজন্য কারণ বোঝানো লাগবে বড় মানুষকে না চিন্তা মানুষকে। আমাদের দায়িত্ব এইটা, এটা আমাদের কালচার। এজন্য আমরা জীবিত মানুষদেরকে বোঝাই। এখন যারা শুনতে আসে এদের দায়িত্ব কি? একের পর শব্দ আল্লাহ জানিয়েছেন ওয়ালামাল্লাহুম ইয়াতাফাক্কারুন। যারা শুনতে আসে ওদের দায়িত্ব হচ্ছে ওই কথাগুলো শোনার পরে বাড়িতে চিন্তা ভাবনা করে। আমার দায়িত্ব সঠিকভাবে জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা করা, আর আপনার দায়িত্ব এটা শোনার পরে বাড়িতে চিন্তা ভাবনা করা। করবেন তো? এই কোরআন এজন্য আমি বলছিলাম আমাদের শুধু একা না, হাযা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্য যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান। আমরা সবাই এখন দল মত জাতি এই সব এক। কথা বলবেন না? ইসকনের যে নাম শুনছিলেন বলছেন ভাইয়ের কাছে, আসলে ইসকন এটা হিন্দুদের খোঁজ সংগঠন না। এই সংগঠনের আসল যারা দায়িত্বে আছে, যারা প্রতিষ্ঠাতা, ওই যে প্রভুপাদ, এই লোকটা খ্রিস্টান। এই লোকটা ইহুদি জাতিতে কিন্তু পড়াশোনা করেছে খ্রিস্টান চার্চে, আলাদা নিয়ম নীতি বানিয়ে হিন্দুদের বদনাম করার জন্য উগ্রভাবে এটাকে উপস্থাপন করেছে। এই জন্য হিন্দুদের শুধু একা দোষ না, ওরা গরিব নিম্নবিত্তের যারা হিন্দু তাদেরকে বেছে নিয়েছে সারা বিশ্বের 257টা রাষ্ট্রে 195টা দেশে ওদের কাজ চলছে। বাংলাদেশে আপনি দেখান এই যে ঢাকার স্বামীবাগ, এর পাশে যে ইসকন মন্দির, ওর পাশে যে মেট্রোপট্টি আছে, এই গরিব হিন্দুদেরকে টাকা পয়সা দিয়ে ওরা ভিড়িয়ে ইসকনের সদস্য বানিয়েছে। সিলেটের যারা চা বাগানে হিন্দু ধর্মের কাজ করে যারা গরিব মানুষ, এই ছেলে মেয়েদের উপর কাজে লাগিয়েছে। ঠাকুরগাঁও পঞ্চগড়ের যারা গরিব মানুষের কাপড় তুলে খায় তাদেরকে কাজে লাগিয়েছে। এই কথা বলে কেন? সুতরাং এটা শুধু হিন্দুদের দোষ না। সম্মানিত ভাই এবং অন্য ধর্মের ভাইরা, আপনারা হয়তো এই মনে করে ভাবতে পারেন যে আমাদের আবার ওই দোষে দোষী করে আমাদের অত্যাচার করে কিনা। আমরা তো পাগল না। এদেশে যারা আওয়ামী লীগ করেছে তাদের উপর আমার কোনো রাগ নেই, কিন্তু যারা অপরাধ করেছে তাদের উপর আমার রাগ আছে। কারণ আপনি বিনা কারণে জেনে শুনে অপরাধ করেছেন। আমাকে রিমান্ডে যারা নিয়েছিল প্রত্যেকটা অফিসার আমাকে বলতো আপনার কোনো দোষ নেই, আবার না। তাহলে এটা করে দেন, এটা 11 ঘন্টা আপনার কানে রাখলে না হয় মাথায় বলে দিন। আপনি নিজে বলছেন সকালে যেতে হতো আপনার কোনো দোষ নেই, তাহলে এই কাজ করবেন না। এই জন্য অপরাধের সাথে এই 15.5 বছরে যারা জড়িত, সে যেভাবে হোক, তার কথা শুনে হোক, ডাইরেক্ট ইনডাইরেক্ট এদের আমরা শাস্তি চাই। আর এদের শাস্তি যে হচ্ছে বা হয়েছে এর প্রমাণ দেখেন সূরা নাম 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। আর আপনারা একটু মিলান দেখেন, আমার তো মনে হচ্ছে খাবের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। আপনি একটু দেখেন, একটু মিলে কিনা। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে আলেন নেই আছে? হ্যাঁ, বিয়ারাম তো করে দেন আল্লাহ বক্তব্যটা। আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুহুম বাইতুন দেন বুয়ুত বহু বছরের পরে রুম, এটা জমিন, এটা বহু বছর। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, এই সেই আর করে জবাব দেবেন এই সেই ঘর না ঘরগুলো। আল্লাহ 1 বছর না দিয়ে বহু বছর কেন দিলেন? তার মানে জানেন একজন না, এদেশের জানেন আমার মনে হচ্ছে অনেক আছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। কাদের ঘর? জানেন কাদের? খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। বিমা যালামু, তাদের জুলুমের কারণে। কত বাস্তব এবং সত্য, এটা 2024-এর 5 আগস্টের বিকাল 5টায় আমি দেখি। কুষ্টিয়া দেখেন ধানের বাড়ি বিকাল 5টা বাজতে পায়খানা প্যান পর্যন্ত খুলে গেছে। একটু নেই প্যান খুলে গেছে। এখন হয়ে গেছে জাতীয় টয়লেট, মানুষজন যায় ওখানে পায়খানা প্রসাব করে। গত 3 দিন আগে পত্রিকা দেখেছেন ঢাকায় যে বাড়িটা এত দামি বাড়ি, মানুষ অনেকে আবে গেছে সোমা খেত, অথচ এখন একটা বড় টয়লেট।
মানুষ বিভিন্ন জন যাচ্ছে একবারে 8 জন পড়াশোনা করে বিভিন্ন দিকে ইঞ্জিনিয়ারিং দিয়ে প্রসার করছে। আপনি বেকার দেখেন কাবা শরীফ তাওয়াফ করছিলাম একবার 16 সালে 7 চক্কর দিলাম, বেশ ভালো লাগছিল। হঠাৎ উপরে গেলাম, সে দেখি পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদে তাল এদিকে আসে। কি এতক্ষণ তো ভালো লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, এখানে ফার্মেসি কোথায়? পুলিশ আমাকে বলে, ইহাঁ জিরো হজ্জা আইনা বিলাদুকা। ও হাসি, দেশ কোথায়? তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমরা বলছে, হাসি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আমি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি করে পায়খানা করে দেখে পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাচ্ছি, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাওয়া। তাড়াতাড়ি করো। আমার তো আমার হচ্ছে এই 15.5 বছরের জুলুমের যে মাত্রা, আমি তো কিছুটা টের পেয়েছি। কি জুলুম করেছে বলেন তো, এই যে গুম খুন আর আয়না ঘর দিয়ে কত মানুষকে আমি পেয়েছি। ওই মাঠের নিচে আমিও 10 দিন ছিলাম, দেখেছি 2 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর 14 বছরের মানুষ মুফতি ফখরুল সাহেব আমার সাথে ছিল। মাঝে মাঝে আমার এসে বলতো, হামজা কি করে তোমার সাথে আমি জানি না। তারপর আমার এই পায়ের ভেতরে এভাবে হাত দিয়েছে, এইভাবে সামনে যেভাবে ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আর টান দিলে কিছু যায়, খুব ভালো যায়, নড়াচড়া করতে পারি না। 24 ঘন্টা এভাবে 1-2 মিনিট না, বছরের পর বছর আমি এভাবে বসে আছি। এটা শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত এখন আমি টের পাচ্ছি। 1.5 থেকে 2 মিনিট মাত্র সময় দিতে টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিত, দুপুরবেলায় 1 মণ ভাত দিত, তার মধ্যে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় বড় নখ হয়ে গেছে কারো কারো, চোখ দাঁড়ি ঢোক দেখলে মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। এত কঠিন পরিস্থিতি, আমি তো তার কঠিন জায়গায় ছিলাম না, তো নর্মাল জায়গায় শুনেছি এর চাইতে ভয়ঙ্কর জায়গা আছে। বিশাল সুড়ঙ্গ করে তাদের ডিডি অফিসে, আর যেটা মেডিকেলটা চালায়, যেটা আর্মিরা, ওটা আরো কঠিন। ওখানে কেউ 8 বছর 10 বছর 14 বছর করে আছে, কেউ দুনিয়া জানে না। এই নখ দিয়ে দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রাখে কাটা কাটা অক্ষরে, যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। এই জুলুম যারা করেছিলেন, এই 15 বছর 15.5 বছর ধরে আপনি বলেন তো কোথায় পৌঁছিয়েছিলেন? এখনো পর্যন্ত অনেক জালেম দেখছি, জালেমদের সবাই কাজে কি করেছে যে তারা পালিয়ে যাওয়া লাগলো। শয়তান তোমার সাথে তো হবে না, তুমি দেখো তোমার বাবার সাথে যেতে হয়তো দিতে কত মানুষ 15 বছর ঘরে থাকতে পারে নাই, গাছ চালায় বাস চালায়, ধানের খেতে আখের খেতে সময় কাটিয়েছে। একটা বছর কি জানি না, ভালো মানুষ ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে হাজর খানায় কি গো গাছ কেটেছে, কত স্বপ্নে নিজেই ধরিয়ে দেয়, নিজেই ছাড়িয়ে দেয়, মাঝখান থেকে 2 লাখ টাকা আল্লাহর রাস্তায় নিয়ে নেয়। কি চলছিল বলতো? আমাকে ধরার পরে বলছে 10 লাখ টাকা দেয়, নাই তো 50টা মামলা দেব। কেন মামলা কি বানাবে? সব বানানো আছে, নাম লিখে দেবে। কি দেশে বাস করতে আপনি টের পাচ্ছেন? এই জিরাকে আইনের শাসক, এই জুলুমের সাথে যারা জড়িত তাদেরকে বলছি, আল্লাহ যেন তাদের ঘরগুলো বাড়িগুলো ত্যাগ করে দিয়েছে তাদের এই জুলুমের কারণে। আল্লাহ এজন্য বাইতুল দেন বলুক দিয়েছেন। সারা বাংলাদেশের 630টা থানা আছে, আমি কম বেশি 600-এর উপরে থানা করা হয়ে গেছে। সব জায়গায় দেখছে 3 মাসে একই অবস্থা। তো সে হানিফের বাড়িতে নিজে বললাম
কয়েকদিন আগে দিনাজপুরে গিয়েছিলাম, কিতাব পড়ছিল, তার বাড়ি পর্যন্ত এখন পায়খানা হয়ে গেছে। ভোগ ছিল পায়না হয় না, গেলে আবার প্রশ্ন করবি না। আমার মনে হচ্ছে কামার চত্বরে হাউসের বাড়ি যেখানে ওখানে যাওয়া, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এদেশে অনেকের এখন দেখছি পেটের ব্যথা হচ্ছে, ওখানে যে জালেমদের বাড়িতে টয়লেট করছে। এখানে আমাদের শিক্ষা কি? এরপরে সব আল্লাহ জানিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতান লিকাওমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন এখানে নামে তাকিদ আছে, যারা আরবি জানে তাদেরকে জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ এটা। ইন্না ফি যালিকা লায়াতান, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, নিদর্শন আছে। কাদের জন্য? লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী মানুষ। আমাদের এখান থেকে নেওয়া লাগবে আজকে, আগামীতে যারা যাবে তারা যেন জালেম না হয়। যদি জালেম হয় তাদের বাড়ি ঘর কিন্তু এরকম জালেমী হয়ে যাবে। এজন্য যারা যাবেন আমরা নিষেধ করছি না, যে যাবেন যান, কিন্তু জুলুম করবেন না। জালেমদের 15 বছরের শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আমি তো এখন জানিনি, এখন অনেকে জুলুম আরম্ভ করেছে। 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি অনেকে এখনো বিভিন্ন জিনিসে হাত মারছে। কেউ বাজারে, কেউ নৌকা ঘাটে, কেউ গরু ঘাটে, কেউ সাদাবাজি আরম্ভ করে দিয়েছে। এখন খারাপ পানি হাতে পেলে কি করবেন? এটা সাবধান, ওরা অত্যাচার করেছে, ওরা এখানে জানে। আপনিও যদি শুরু করেন, আপনিও তো জানেন, তো ওদের ভেতর আপনার ভেতরে পার্থক্য কি? এমন আচরণ, এমন চরিত্র তৈরি করা লাগবে যেন ওদের সাথে না মেলে। যার সাথে আপনার চরিত্র মিলবে, কিয়ামতে তার সাথে উঠবেন। 15.5 বছর জুলুম করে, চুরি করে, টাকা পয়সা পাচার করে ওরা যে অপরাধ করেছে, আপনিও যদি ওইটা করেন, কিয়ামতে ওর সাথে উঠলে আপনারা কি করতে চান? ওদের সাথে আপনি কি জবে সালমান রহমানের সাথে করতে চান? কি নমো দাড়ি কেটে নমো হয়ে গেছে। এখানে ইতিহাস পাঠিয়ে বেরিয়েছে লোকটা 7 টাকা থেকে 36,000 কোটি টাকা মারি করে ইসলাম ব্যাংক ধ্বংস করে দিয়েছে। এই সালের মাধ্যমে 75,000 কোটি টাকা এখান থেকে সরিয়েছে। নিজে একটা ব্যাংক বানাতে পারেন না, মানুষের টাকা পয়সা দিয়ে তৈরি করা, সেইটা নিয়ে প্রতারিত করে মানুষ। এটা সালমান বললো, আমাদের মনে হয় বিবেকাবাদ, আমাদের আমরা বলেন জালেমা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, এটা 11 নম্বর লাইনে 22 নম্বর আয়াতটা তাফসীরে ইবনে কাসির। আল্লাহ পাক বলেন পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত আমার কাছে সৃষ্টি জগতে ওই লোকটা যেটা বিবেককে কাজে লাগায় না। আর 15.5 বছরে জান হয়েছে বিবেক কাজে লাগেনি। বিবেক কাজে লাগে একটা আলেমকে এভাবে 11 ঘন্টা টানিয়ে রাখতে পারে? বলুন, এটা আমার নিজের কথা বললাম, বাকিগুলো মামুনুল হককে দেখেননি এরকম চেয়ার যেত আদালতে, মামলাটা শেষ করে দিচ্ছে। মুফতি জাফরুল ভাই আমার সারা জীবনে কাজ করে করতে পারবে না, মাসায় জায়গায় হাত কায় পাকা হয়ে গেছে। ইমাম মালিকের জীবনে পড়েছিলাম, আমার হাত বেঁচে রেখেছিল 140 দিন একাধারে, শুধু টয়লেটের খাওয়ার সময় টুপি দিত। এজন্য আমার হাত এই হাত থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। বহু আগে ওখানে দেখেছি যারা 9 বছর, যারা 14 বছর, যারা 10 বছর, 12 বছর পড়ে আছে, এত কষ্ট ভেতরে আলেমদের দেওয়া দিয়েছে। আমি তো যখন হালকা পেয়েছি, আমার ভেতরে বেশি পেয়েছে অনেকে, তাদের শরীরে যে বিভিন্ন জিনিস নল করে দিয়েছে। এই জুলুমগুলো যারা করেছিলেন, এখন যদি কেউ সামনে এরকম করার চিন্তা ভাবনা করে, এতে এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আপনি তো কিছুই না। ওদের শিকড় যখন নিচে ছিল দেখেছেন, দারওয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব
একটা বলছেন সব ওদের সাজানো, সব ওদের বানানো, এর বড় টিকতে পারলো না। আর আপনার কোনো সাজানো কিছুই হয়নি, আন্দাজে লোক জোর করছেন এখানে চরিত্র ঠিক করবে। ওদের মতো চাঁদাবাজি যদি করেন আপনার বাড়ি টয়লেট হবে। কথা বুঝতেছেন? ওদের মতো মিথ্যা মামলা যদি দেন আপনার বাড়ি ওরকম পরিত্যক্ত হয়ে যাবে। গতকালকে কুমিল্লাতে একটা সমাবেশ ছিল, সর্বশেষ যিনি বক্তব্য দিলেন আমি দেখলাম আজকে পেপারে, সর্বশেষ বক্তব্য দিয়েছেন যিনি আমিরে জামাত, এরপরে যিনি সভাপতি ঘোষণা দিলেন মাইকে যে আজকের এই অনুষ্ঠানে 8টা মোবাইল আর একটা টাকা ভর্তি মানি ব্যাগ পাওয়া গেছে, যার হয় সে প্রমাণ দিয়ে নিয়ে যান। পৃথিবীর ইতিহাসে এইটাই মনে প্রথম। আমি বলেন বাংলাদেশের কোন সমাবেশ শেষ হওয়ার পরে এটা বলতে পারে যে এখানে 8টা মোবাইল আর একটা মানি ব্যাগ ভর্তি টাকা পাওয়া গেছে? এইরকম মানুষ যদি দুনিয়াতে এইরকম চরিত্রের মানুষ যদি আমরা তৈরি করতে পারি, আল্লাহর কসম এদেরকে রাষ্ট্র দিয়ে দিয়ে খাবে না। আর যদি দরবেশের মতো মানুষকে দেন, ও খেয়ে একেবারে ভর্তি ফেলবে। খাবে তো খাবে, খেতে বাঁচার জন্য দাঁড়ি পর্যন্ত পৌঁছে দেবে। জিজ্ঞাসা করেছে আপনি এখন নাফারমানি করলেন কি করে? দাঁড়ি রাখার জন্য আপনি কেটে ফেললেন, আবার ফতোয়া দিয়েছে দাঁড়ি রাখার জন্য দাম মশলা খরচ। আমি দাঁড়ি কেটে জন্য চেষ্টা করছিলাম বাবা, কিন্তু পারলাম না। নৌকা আমার ধরিয়ে দিবে, নৌকা ধরিয়ে। তাহলে আজকে আমাদের ভেতরে যে শিক্ষাটা প্রথম পেলাম, সালেদের আচরণ যেন আমরা দুনিয়ায় না করি, তাহলে আমাদের বাড়ি ঘর দেখা যাচ্ছে 10-15 বছর পরে পরিত্যক্ত হয়ে যাবে। আমাদেরকে হেফাজত করে বলেন আমি। কোরআনে কারিম থেকে হাত পাতের 4টা-5টা আয়াত পড়েছি কিয়ামত সংক্রান্ত, কারণ মানুষের চরিত্র সংশোধনের জন্য আখিরাত ভিত্তিক জীবনের বিকল্প নেই। এটা যদি আপনার ভেতরে তৈরি না হয়, কখনো আপনারা দেখতে মনে হবে বিশাল দরবেশের মতো, কিন্তু চরিত্র খারাপ। আর আপনার দেখতে শুনতে চাই হোক, ভেতরে যদি হযরত ওমরের মতো জনমাতবিহীনতার ভয় থাকে, আপনি দেখতে ভালো না হলে আপনি একটা জান্নাতি মানুষ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আখিরাতের ভয়টা কি, সওয়াব দেওয়া লাগবে কি, উনি বুঝিয়েছেন আমার জীবনকে। হ্যাঁ, কথা বলছেন স্যার। সেকেন্ড ছেলেটা আব্দুল্লাহ নাম ভর্তি করলেন মাদ্রাসায়। হযরত আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তিনিও ছেলেটি তিনি মাদ্রাসায়। হযরত হোসাইন টেবিল থেকে কলম ফেলে দিয়ে বারবার বলছে, হোসাইন তুলে দাও, তুলে দাও। 3বার তুলে দিলে প্রেসিডেন্টের ছেলে তো নিভে গেছে, বলছে হোসাইন বারবার কলম ফেলে দাও, আর আমার দুধ দিয়ে বলো আমি চা কর, তোমার খাবেন নাকি? হযরত হোসাইন বললেন, আব্দুল্লাহ তুমি শুধু খাবেন না, খাবেনের বাচ্চা খাবেন। যে বলেছে খাবেনের বাচ্চা আমি রেগে গেছে, আর এই কথা বললেন বাবার কাছে যাও। বাড়িতে যে বলছে আব্বা আমি আর পড়বো না, কেন? আমাকে গালি দিয়েছে ক্লাসে, শুধু আমাকে না তোমাকে পর্যন্ত গালি দিয়েছে। ছোট করে যে আমাদের বলেছে আমি খাবেনের বাচ্চা খাবে। তুমি যদি বিচার না করো হোসাইনের, আমি মাদ্রাসায় যাব না। ঠিক আছে, জবাব দিন হবে। খবর দিচ্ছিলেন তিনি মসজিদের অফিসে। জবাব আমাদের সময় আলোচনা বন্ধ করে দিয়ে বললেন, হোসাইন নাকি এদিকে আসো, কি হয়েছে? তুমি ক্লাস ভর্তি ছাত্রদের সামনে আমার ছেলেকে খাবেনের বাচ্চা খাবেন বলে গালি দিয়েছো। ধার দিয়েছি, কেন দিলে? ইমাম হোসাইন বলে, খলিফা ওকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানা খাবেন ছিলেন না? হযরত হোসাইনের কথা শোনার পর হযরতে ওমরের বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। তাই তো এইভাবে ভাবি না, তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারলাম? নিয়ে আসেন কাগজ কলম, নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন ওমর আমার নানা খাবেন ছিল, আমি দেখেছি। কিন্তু হোসাইন ইবনে আলী সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চোখে খেলেন,
ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ সন্তান আব্দুল্লাহ তো বোঝে না, বলে আব্বা তুমি তো বিচার শুরু করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাবো ওই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। মরণের পরে আল্লাহ পাক যেদিন আমাকে বলবে হিসাবের জন্য কিছু যদি আমার কবুল না হয়, ভালো না লাগে, কাগজটা দেখাবো। রব্বুল আলামিন কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় বলে আজকে তুমি আমার মাফ করে দাও। হিসাবটা শুধু সারা জীবন শুনেছি, হিসাব দুটোকে ধরলে আপনি পাগল হয়ে যান। তারপর তাদেরকে ঘোষ ঘাস দিয়ে উল্টা পাল্টা করা যায়, কিন্তু আল্লাহর দুটো আল্লাহ পাক যদি ধরেন হিসাবের জন্য এক গ্লাস পানির জবাব দিতে পারবেন না। এই জন্য মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য, পবিত্র করার জন্য আখিরাত ভিত্তিক জীবনের বিকল্প নেই। আল্লাহ কথাগুলো শক্তভাবে আমাদেরকে আজকে জানাচ্ছেন, খুব ভালো করে খেয়াল করবেন। সূরা হাক্কাত, কোন সূরা? বলেন বলেন। হাক্কাত শব্দের শাব্দিক অর্থ কি? কোরআনে কারিমে সূরা হাক্কাতকে আল্লাহ অবশ্যম্ভাবী ঘটনা এই শব্দ দিয়ে আরম্ভ করেছেন। আল হাক্কাতু মাল হাক্কাত, অবশ্যম্ভাবী ঘটনা। কি সেই অবশ্যম্ভাবী ঘটনা? আল্লাহ নিজে বা প্রশ্ন দিচ্ছেন, মা আদরাকা মাল হাক্কাত। হে নবী আপনি কি জানেন কি সেই ঘটনা? কাদ্দাবাত সামুদ ওয়া আদম বিল কারিয়া, সামুদ এবং আদ এই দুই জাতি এই অবশ্যম্ভাবী ঘটনা যেটা তার মানে কিয়ামত, এইটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। বাদে এটা মরে যাবো, এটা তো শেষ, এরপরে আবার ওঠা লাগবে, আবার জবাব দেওয়া লাগবে। কিসের অবান্তর কথাবার্তা বলেন? নবীজি বলেন এই কথাগুলো তারা বলেছিল আদ সামুদ। আপনার উম্মতদেরকে এবার দেখেন, ফাম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। আমি আল্লাহ এই কারণে সামুদ জাতিকে তাদের জায়গা থেকে একেবারে অবাধ্যতার কারণে, সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কিয়ামতের কথা আমাদেরকে শক্তভাবে বলাচ্ছেন, এটা অবশ্যম্ভাবী ঘটনা, এটা বিশাল আওয়াজ। কি বারবার এগুলো বারবার বলা দরকার কি? একবার বললে তো হয়ে যেত। আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কাত। রব্বুল আলামিন বলেন শব্দটা আমি বলেছি এত কঠিন, এটার বিশ্বাস যত দৃঢ় হবে মানুষের ভেতরে, তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। আপনি আজকে থেকে আরম্ভ করেন যে আমাকে কিন্তু জবাব দেওয়া লাগবে একজনের সামনে দাঁড়িয়ে, আর এমন জনের সামনে আমি দাঁড়াবো উনি আমার আগে পেছে সামনে সব কিছু জানেন। এটা শুনতে যত সহজ মনে হচ্ছে, এ বাস্তবে নিয়ে যাওয়া কিন্তু অত সহজ না। আপনি নিয়ে যান একটা ছবি তৈরি করে এভাবে সাজান, যান, কিন্তু এখন সত্যি শেষ, আমাদের দাঁড়ানো লাগবে। আল্লাহর সামনে যদি সত্যি আমি এখন দাঁড়িয়ে পড়ি, আমার যা জীবন, আমার কি সত্যি জবাব দেওয়ার মতো কায়দা আছে? কোরআনে কারীম জানিয়েছে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবেন, আল্লাহ বিচার ব্যবস্থায় কোন রকমের অবিচার বলতে কিছু না। আপনারা জবাব দিচ্ছেন আল্লাহর বিচারে কোন অবিচার? আরো জোরে বলেন, আল্লাহর বিচারে ন্যায় বিচার। ভালো করে শুনবেন, আমি তো এই জন্য বলছি কান লাগা। আল্লাহর বিচারে যেমন অবিচার নেই, আল্লাহর বিচারে ন্যায় বিচার যদি করেন বাঁচবেন না। ন্যায় বিচার করলে কেউ জান্নাত পাবে না, অবিচার করলে ন্যায় বিচার করলে জান্নাত পাবেন না। আবার কি করে? আল্লাহ পাক যদি কাউকে নিজের ইচ্ছায় ক্ষমা করে দেয়, ওই লোকটা শুধু জান্নাত পাবে। এই জন্য নবী প্রতিদিন 99 থেকে 100 বার করে তিনি পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। আল্লাহ তুমি যাই করো অন্তত আমার হিসাবটা সহজ করে দিও।
এটা যত বেশি আপনার কাছে পরিষ্কার লাগবে, যত বেশি পরিচ্ছন্ন মনে হবে যে না এরকম একটা সামনে আসতেছে, আপনার দ্বারা তত অন্যায় কাজ ছেড়ে দেওয়া সহজ হবে। এটা তো নিজের ব্যাপার, আমি না খেয়ে মরবো কিন্তু আমি অবৈধ জায়গায় হাত বাড়াবো না, আমার চোখ দিয়ে যেটা নিষেধ দেখা আমি দেখবো না। 1400 নারী বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর দিকে লোক দৃষ্টিতে তাকানো যায় বলেন বলেন। 1 নম্বর আপনার মা, 2 নম্বর আপনার আপন মেয়ে, 3 নম্বর আপনার আপন ফুফু, 4 নম্বর আপনার আপন খালা, এরপরে আপনার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, আপন গুলো, এরপর আপনার পুত্রবধূ। 14 জনের নাম আমি তাফসীরে পেয়েছি, এদের সাথে দেখা করা যায় আছে, কিন্তু তাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা এগুলো খোলা রাখা এই 14 জন মহিলার জায়েজ আছে আমার সামনে। প্রথমে কার? মা। বলেন এরপরে ফুফু। এই যে অনেকে পাতা ফুফু আছে, ধর্মের ফুফু, ধর্ম খালা, এটা বাদ। কবে ঘাটে কাউকে দেখলে বলে খালা, খালাটা নেই আছে, এটা খালা ওর উদ্দেশ্য ভালো না। খালা হওয়া লাগবে আপন মায়ের বোন, কথা বুঝতেছে? এই 14 জন বাদ দিয়ে পৃথিবীর কোন নারী যদি সামনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে কোরআন বলছে চোখ নামাবা। আমি এটা জানা না, কোরআন 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে 30 নম্বর আয়াতে আছে, বললেন মুমিনিনা ইয়াকুবু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসমাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, মুমিন পুরুষদেরকে আপনি বলেন এই মানুষগুলোর সামনে যদি কোনো মহিলা পড়ে যায়, পরনারী মানে 14 জন বাদ দিয়ে, সঙ্গে সঙ্গে তারা চোখ নির্ণয় করে এবং অত্যাচার হেফাজত করে। এটা তাদের জন্য পবিত্র পন্থা। এখানে বাংলাদেশে না এই জায়গা বহু পুরুষ মানুষ বসে আছে, বিবাহিত মানুষ, যাদের নিজের বউ ভালো লাগে না, অথচ অন্যের বউ রসগোল্লা লাগে। এই রোগটা শয়তান তৈরি করে ওয়াসওয়াসার মাধ্যমে। এবার আসলে তো এই রোগের ঔষধ কি? আপনার নিজের স্ত্রীর ভেতরে আল্লাহ যা দিয়েছে, এটা বাদ দিয়ে আপনি যে ভাবের সাথে প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করেছেন, ওর ভেতরে কি অন্য কিছু বেশি আছে? না। আপনি কি মনে করেন যে না তার পাশাটা আছে? তার ভেতরে যা আপনার স্ত্রীকে আল্লাহ তাই দিয়েছে, অথচ নিজের স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ নেই, ভালোবাসা নেই, মন থাকে না, শুধু মন টেনে চলে যায় ভাবির দিকে। এরকম রোগে কারা আছে একটু হাত তোলেন তো। আমার মনে হয় এলাকায় কষ্ট করা ঠিক না, এরকম আল্লাহ রোগী বসে আছে। এরকম রোগের রোগী দেশে নেই। কথা বলে না কেন? মেয়েরা যারা এসেছেন শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পড়া, কিন্তু ইবাদত না। ওইদা গবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন মায়ের যাবে তখন নিজের ইজ্জত, সম্ভ্রম, স্বামীর সন্তান, স্বামীকে মার সম্পদ, এগুলো আপনাকে হেফাজত করে রাখা লাগবে। কিন্তু অনেক মহিলা ব্যর্থ, স্বামী বাইরে চলে গেলে দিন পায়। পাশের বাড়ির দেওয়া নিয়ে শুনে আর গল্প করছে, অথচ এমন জনকে মোবাইলে কথা বলছে, তার সাথে মোবাইলে ওর জন্য কথা বলা যায় না। একটা ভুল কাজে আছে অনেকে, কোনো অবিবাহিত মেয়েদেরকে যদি ভালো লাগে প্রস্তাব দিয়ে সমর্থ থাকলে বিয়ে করে ফেলেন, কিন্তু বিবাহিত কোনো মহিলার সাথে যদি আপনি ভুল করে আর জেনে শুনে যদি লাইন করে থাকে, জীবনও তো সেই স্বামী ছেড়ে না দিয়ে বিয়ে করতে পারবেন না। আপনি বিয়েও কোনোদিন করতে পারবেন না, আবার সারা জীবন তাকে না কষ্টের ভেতরে মরবে। এই জন্য যারা বিবাহিত কোনো মহিলার সাথে লাইন করেছে এই মুহূর্তে তওবা করবেন কিনা বলেন?
কারা কারা করবেন হাত তোলে তো? এরা কি লাইনে আছে? হ্যাঁ দাঁড়িয়ে কিসের লাইন কর তুমি? তওবা করলে ঠিক আছে, কাজ না করে তওবা করো কেন? কাজ করো, এটা মাত্র কাজ করো, ঠিক আছে। হ্যাঁ এদিকে টাকা বলতে চেহারা লোক লাইন করবে কে? আমরা সব লাইন করা মানুষ এসেছিল। হ্যাঁ ঠিক আছে, কি সালামের খেলা করি সাইডে ছোট চেহারা বানিয়ে এরকম ওর দিকে তাকাবে না, ওর অসুবিধা। যাদের চেহারা একটু ভালো, ওরা তো দিশা পায় না করবে, কিন্তু মনে করে আমার পেছনে মানুষ ধরে, আলহামদুলিল্লাহ। তাই এই লোক থেকে যাদের নিজের স্ত্রী আর ভালো আছে না, আকর্ষণ তৈরি হয় না, অন্যটা দেখলেই ভালো লাগে, এরও শয়তান তৈরি করে দেয় ওয়াসওয়াসার মাধ্যমে। এটা থেকে বাঁচতে হলে কয়েকটা পদ্ধতি আছে, নাকি ওষুধ বলার দরকার নেই। জেলায় আমার হাত তুললে মাঝে এটা তো পাচ্ছে না, বলে কি করবো? দেখো ভক্ত তো অন্য জেলায় যাক, তারা যেন মানে। এক নম্বরে বড় নারী দেখলেই মন চাই আপনাকে চোখ নিম্নগামী করা লাগবে, আল্লাহর নির্দেশ। আল্লাহ ভালোভাবে জানেছে আপনার দুর্বল কোন জায়গায়। মন চাওয়ার পরে যদি আপনি না তাকান, একটা অনির্বাচন শোক আল্লাহ অনির্বাচন শোক বাংলা শব্দটা। এটা কেমন তৈরি হয়? এই যে বাচ্চা, পাখির বাচ্চা দেখতে, মুরগির বাচ্চা সে যখন শোক আনতে আসে, তখন মা পাখিটা পর এভাবে দিছিয়ে ডাউন করে দেয়। কি কথা বলেন? দেখবেন একটা ফোন লেগে যায়, মোবাইল সফট কম হয়ে যায়। এটা শুধু লেগে যায় না, এভাবে ডাউন করার পরে ফল করে দেয়। আল্লাহ কোরআনে কারিমে উদাহরণ সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াতে দিয়েছেন, وَخَفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ। হে দুনিয়ার মানুষ, যারা সন্তান হয়ে গেছে, তারা তোমার মা বাবার কাছে এভাবে হাতটা বিছিয়ে দাও। এখানে আল্লাহ যদিও জানান দিয়েছেন দানা, আমাদের পৃথিবীতে কোনো মানুষের দানা হয় না, হয় না, আমাদের হয় হাত। হাতের আরবি শব্দ দানা না, হাতের আরবি শব্দ জানাউন না, হাতের আরবি শব্দ ইয়াদুন, আবুদা, আইন দোয়া দাত। আল্লাহ আবুদা বলেনি, ইয়াদুন বলেনি, দিয়েছে জানাউন। কেন আমাদের তো দানা নেই, দানা হয় পাখি। কার? পাখির দানা হাওয়া করে আল্লাহ আমাদের লাগিয়ে দিয়েছেন। কারণ পাখির যে দানা, এভাবে নরম কিছু পাওয়া যায়, যে পরগুলো পাবেন পালো, এত সফট, এত কোমল, এত মোলায়েম, একটার সাথে আরেকটা লাগবে। এর নিচে যখন বাচ্চারা আশ্রয় নেবে, এই পলকের নিচে দেখবেন ছোট ছোট কুয়াগুলো আছে, এত নরম। এটা একটার সাথে আরেকটা লাগার কারণে নিচ দিয়ে যেগুলো ঝরে যায়, ওই বাচ্চাগুলো নিচে যাওয়ার পরে ওদের মাথায়, ওদের চোখে, বিভিন্ন জায়গায় যখন লাগে, একটা আলাদা শান্তি। ওই সময় তারা কিচির মিচির করে। ওইটার বাংলা শব্দ হচ্ছে অনির্বাচন শোক। আমরা এখানে বোঝাতে চেয়েছিলাম, হামজা, দুনিয়ায় তোমার মা বাবা যতদিন বেঁচে আছে, তোমার হাতটা খরচের হাত বলো, সেবার হাত বলো, এমন কায়দায় মা বাবার সামনে বিছিয়ে ধরবা, তারা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। বলেন সুবহানাল্লাহ। নওগাঁবাসী বিবেক দিয়ে বলেন তো, আমাদের মা বাবা কি আমাদের উপরে ভরসা করতে পারছে? না। আজ অধিকাংশ মা বাবা সন্তানের উপরে ভরসা করতে পারে না, মনে করে সন্তান দিয়ে দিলে আমাকে পর করে দেবে, হয় আমাকে আলাদা করে দেবে, না বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে। কথা বলে না কেন? এটা মনে করার কারণ হচ্ছে, আজ অধিকাংশ পরিবার সন্তান কিন্তু চায় না যে মা বাবাকে আমি আলাদা করে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি, বাড়ি থেকে থামিয়ে দেই না। কোন সন্তান দুনিয়ায় এটা চায় না, কিন্তু বাধ্য হয় বড় কারণে। সমাজে মা বোন যারা এসেছেন, এজন্য বলছি শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা যাবে না। আমি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো আচরণ করবেন, এইটাও বাংলাদেশে নেই। এই জন্য এখন জেলা এবং থানায় বৃদ্ধাশ্রম হচ্ছে।
কয়েকদিন আগে আমি ইনফর্মারে গিয়েছিলাম কিশোরগঞ্জ থানা দেখলাম বৃদ্ধাশ্রম আমার লিগার দেখার জন্য এই করে 20 জন এই করে 20 জন মার বাবা বসে আছে মুরব্বী ওদের চেহারার দিকে চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি প্রতিটি মা বাবা তার সন্তানের জন্য দোয়া করছে অথচ তাদের আমার মতো ছেলে নিয়ে আছে কথা বলে না কেন আমার মতো সন্তান বিয়ে করার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আলাদা করে দেবে কেন অথচ আমার পেছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছে একেবারে 25-30 বছর পর্যন্ত একা হারে বিনা লাভে আমার মা বাবা কোন প্রকার লাভ ছাড়া তারা আমাকে পর্যন্ত দিয়েছে আর বানানো গাছ পেয়ে এখন আপনি একেবারে পর করে দিলেন ডিলেট করে দিতে চান নিজের মা বাবা যদি হয়তো আপনি ডিলেট করতেন এখানে মেয়েরা যারা এসেছেন পুত্রবধূ তাদেরকে বলছি জীবনও আপনি স্বামীর মন পাবেন না সত্যি কথা বলছি আমি স্বামী হিসাবে জীবনও আপনি স্বামীর মন পাবেন না যদি স্বামীর মা বাবার সাথে খারাপ আচরণ করে তাদের ব্যবহারটা ঠিক না করে তাদের যে যত্ন করা দরকার তাদের যে খরচ করা দরকার এটা যদি না করে হয়তো স্বামী উপরে উপরে তার সন্তানের কারণে তার সংসারের কারণে ভালো বাড়বে ভেতরে ভেতরে বলবে আল্লাহ যেন মরে যায় আপনাকে করুন হাদিস নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় আমার স্বামী বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর হায়াত বেড়ে যাক তার সন্তান তার সম্মান তার প্রভাব প্রতিপত্তি অর্থনীতি এগুলো আরো বেড়ে যায় নবীজি বলেন স্ত্রী যেন মা তাকে দেয় স্বামী তুমি চাই করো রক্তের সম্পর্ক ঠিক রাখো আমার সাথে সবথেকে বেশি রক্তের সম্পর্ক আমার মা বাবা আমার বোনের আমার ভাইয়ের আমার চাচা আমার ফুফু এটা বলছে এইগুলোর সাথে সম্পর্ক ভঙ্গ করার জন্য সবথেকে বেশি দায়ী বউরা আমি জানি মেয়েরা এখন আমার বড়দোয়া করছে আমি হুজুর মরবো তো আমি বলবো কারণ চান আপনারা যারা বেশি চান হাজারো স্ত্রী কিন্তু জাহান্নামে যাবে কিন্তু এই স্বামী স্ত্রীর এই রক্তের সম্পর্কগুলো নষ্ট করার কারণে কারণ আল্লাহ পৃথিবী তৈরি করার পর কমপ্লিট যখন হয়ে গেল তখন এই দেহের যেটা রক্তের সম্পর্ক আত্মীয়তা এটা আল্লাহ 5 দিকে দিয়েছিল ডাক দিয়ে বলেন মাবুদ আমার সম্পর্কে কিছু বললে না আল্লাহ পাক তিনি জানিয়েছে রেহেম তোমার সম্পর্কে আমার রায় হচ্ছে তোমার সাথে যারা সম্পর্ক অটুট রাখবে তাদের সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে আর তোমার সাথে যাদের সম্পর্ক কাট হয়ে যাবে আমি আল্লাহ বলছি তাদের সাথে আমিও সম্পর্ক সেট করলাম বলেন নাউজুবিল্লাহ আমি বড় মাপ জোর বাগায় দিয়ে নামাজ পড়ে হাজি হয়ে কি করবেন যদি এগুলো ঠিক করতে না পারি আমরা এজন্য আমি সহজে এসেছি আশা করব অবশ্যই আজকে থেকে যাই হোক যদি বউ বাদ দেওয়া লাগে দরকার বাদ দিয়ে হাত দিয়ে করো রক্তের সম্পর্ক ছিন্ন করে জাহান্নামে যাওয়া যাবে না টাকা না পাবে হাত ধরে তো ওরে বাবা বিয়ে করার জন্য হাত ধরে আসে ঠিক আছে করো সাইডটা কিন্তু করো বিয়ে করা যায় আছে কিন্তু শর্ত 3টা শুধু সুন্দরী আর মনোমুগ্ধ পরিবেশ দেখে টাকা পয়সা দেখে পাগল হওয়া যাবে না 3টা বিষয় দেখা লাগবে প্রথম বিয়ে জায়েজ পরের গুলো জায়েজ করার নিয়ম 3টা আমরা অনেকেই সুন্দরী খুশি সুন্দরী দেখে পরের গুলো না এটা নিয়ম না ইসলাম বিয়ে করতে বলেছে কিন্তু আগের আয়াত পরের আয়াত দেখেন সূরা নিসা 3 4 5 আল্লাহ পাক যেগুলো নাম দিয়েছে এখানে হয় এতিম হওয়া লাগবে অসহায় 2 নম্বরে ছেলে দেওয়া হওয়া লাগবে 3 নম্বরে তো শান্ত পরিত্যক্তা হওয়া লাগবে এরকম মহিলাদেরকে বিয়ে করার নিয়ম আর খুঁজে বেড়াচ্ছে আকিস গ্রুপের মেয়ে আর আকিস সাহেবের 3 বউ না 4 বউ কতটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা পরের গুলো সবই নরমাল দ্বিতীয়টা ঠিক আছে দ্বিতীয়টা আমি বলি ডাক্তার 3 নাম্বারটা নার্স 4 নাম্বারটা প্রফেসর মনে তো এই কোরআনের আয়াত মিলিয়ে করেছে অসহায় বিধবা করেনি স্বামী পরিত্যক্তা না কিন্তু গরিব মানুষের তো ওনাদের যে সম্পদ আল্লাহ দিয়েছে ওনাদের যে সম্মান ওনাদের শরীর যা খায়
আকিজের বড় ছেলে সাথে আমি থাকি বলতে গেছি ওই যে খাওয়া খায় এক একদিন মনে হয় 8 থেকে 10,000 টাকা খাওয়া এই এত খাওয়া লাগে এমন খাওয়া এত দাম 2000 টাকা এটা শরীরের এরকম টাইট এখন 70 বছর বয়স টাইট খাবো আল্লাহ রাস্তায় চালিয়ে যাচ্ছে আমাদের শরীরে একটা চলে না আমি একটারে সময় দিতে পারি এই যে কয়েকদিন বের হয়েছি বাড়ি থেকে কাজে বাড়ি থেকে না ওইটা কি ব্যাপার এমনি 3 বছর জেল খেটে হয়নি আর আমার জেলের মতোই ঢুকে গেল তোমার বাড়ি আসার দরকার নেই আমার দ্বারা চাই বউ সাজে যদি অসহায় হয় যদি বিধবা হয় স্বামী পরিত্যক্তা হয় এইরকম মহিলাদেরকে এতিম অসহায় তাদেরকে দিয়ে বিয়ে করা যায় যাতে পরের দিকে আর আমরা এটা উল্টিয়ে ইসলামকে কলঙ্কিত করার জন্য শুধু খুঁজে বেড়াই ধনী মানুষ আর সুন্দরী না প্রথমটা ঠিক আছে প্রথমটা ঠিক আছে আমি মনে হয় এটা বোঝাতে পেরেছি একটা অনেকের অভিযোগ আছে হ্যাঁ বিয়ে করতে বলে আমার নামে বলছিল এক অফিসার মুসলমান হ্যাঁ আপনার আগে ছেলে ছাড়া বিয়ে করেছে তাহলে আমার বউকে যত প্রায় স্বামী ধরতে না ধরতে আপনার বউ যদি স্বামী ধরে যদি ছেলে হয় কোন কোন ভাবে বলছে বছর ডিএনএ টেস্ট করে পরীক্ষা করে দরকার বলবে যে আমার পাচ্ছে কত বড় সমস্যা এক মহিলা যদি স্বামী হয় সন্তান হলে কাকে হবে এ বলবে আমি হাত বাবা ও বলবে আমি তোর বাবা ও বলবে আমি 3 ভাগে 1 ভাগ বাবা আর একজনের যদি স্ত্রী হয় সন্তান যদি এক এক বছরে 4টা করে হয় বাবা কয়টা তো বিয়ের ক্ষেত্রে এই নিয়মটা তাদের ইনসাফ করার মতো যোগ্যতা নেই এই মানুষগুলো আর না করাই ভালো একটা নিয়ে সন্তুষ্ট থাকা দরকার এর শেষের দিকে এটা আছে অহেটা যদি না করো ইনসাফ করতে একটা নিয়ে সন্তুষ্ট থাকা আল্লাহ এই বিধানটা তো খেলা করার জন্য দেয়নি আমরা উল্টা দিকে নিয়ে গেছি আমরা সুন্দরী আর মুখমণ্ডল অথবা টাকা পয়সা এগুলো করতে চাই এগুলো প্রথমটা বিয়ে করার পরে পরের গুলো কয়েকটা শর্ত বললাম আর বিধবা হওয়া লাগবে অথবা স্বামী পরিত্যক্ত হওয়া লাগবে স্বামী মরে গেছে স্বামী ছেড়ে দিয়েছে অথবা এতিম অসহায় মিসকিন এইরকম মানুষগুলোকে দেখে আপনি সমাজে যেন বিশৃঙ্খলা বা জেনা ছড়িয়ে না পড়ে এই জন্য আপনাকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করা হবে আমি যেটা বলছিলাম সম্মানিত মা বোনেরা আপনাদেরকে অনেক ভালোবাসি চাই আপনি বেঁচে চান এই জন্য আগামী থেকে দুনিয়াতে একটু থাকার জায়গা না আপনিও যাবেন আমিও চলে যাব 100 বছর পরে এখানে যারা আছি একজন থাকবো না বলা তো 100 বছর পরে যদি কেউ এই নওগাঁ এটা কি কান্দি জানা দেখলাম এই গ্রামে এসে যদি বলে বাড়ি আমার ওখানে যারা বসবাস করবে সত্যি করে বলেন আমি 100 বছর পরে আপনি ঘুরে এসে দেখেন আপনি করতে দেবেন আপনি কে আপনি আমি যদি বলেন এই বাড়ি আমি বানিয়েছিলাম 2 তলা বলি তোমার থাকার জায়গা হচ্ছে না মন্ডামি করেন যান মসজিদের বারান্দায় আপনি গিয়ে আমি সকালে থেকে পড়ে এইটা দুনিয়া এটা কি এইটুকুর জন্য আপনি কার অধিকার নষ্ট করছেন হিসাব করেন আপনি তো বাবার অধিকার নষ্ট করবেন না মায়ের অধিকার স্ত্রীর অধিকার সন্তানের হক আদায় করবেন এই কারণে যেন এইটা দিয়ে আখেরাত তৈরি হয় আমাদের আসল টার্গেট কি আখেরাত বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সওয়াব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে এটা যারা অস্বীকার করেছিল এই মানুষগুলোকে এই সীমা লঙ্ঘনের কারণে এমন পর্যায়ে আমি পৌঁছেছি আমি তাকান বিচারের যে সিস্টেম আমি চলে গেছিলাম কোরআন দিয়ে প্রথমে আল্লাহ বিচার সাজাবে আপনাকে দিয়ে একা একা কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ বিচারের রায় দেবে আপনাকে একা ডাক দিয়ে কয়জন করে দ্বিতীয় নম্বরে ডাকতে হচ্ছে ইয়াউমাল আদু কুল্লা উনাসিন বিইমামিহিম আপনার একার সাথে ডাকবে 3 নম্বরে সবার সামনে ডাকবে ওই বিচার ব্যবস্থা বললাম আল্লাহ কোনো অবিচার করেন না নাই বিচার করলে কেউ বাঁচবে না জান্নাতে যেতে পারবে না হাত জরুরি মাফ করে দেয় এইটা পদ্ধতি এই পদ্ধতিটা তাফসীরে পড়েছি আল্লাহ যদি আমাকে মাফ করতে চান ঘিরে ফেলবেন ময়দানে মাহশারে কুদরতি চাদর দিয়ে সবার চোখ থেকে আড়াল করে আমাকে ঘিরে ফেলবেন ডাক দিয়ে বলবেন এটা করেছিলি এটা করেছিলি সবগুলো আমার চোখের সামনে ভিডিও ক্লিপ আকারে দেখাবে বলবে এই যে দেখ এটা করেছিলি অস্বীকার করার কিচ্ছু নেই বাধ্য হয়ে মাথা নিচু করে বলা
থাকবে আমার ভুল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন যখন বান্দা এই কথা বলবে আমার রহমতের জরিয়ায় জোশ পয়দা হবে, শেষে বলবো যা আজকে ধরে আনবো বলে মাফ করে দিবা। এইটা দরকার ছিল, এইটা যদি আমাদের জীবনে এসে যায়, আমাদের জীবন সাকসেস। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 85 নম্বর আয়াত শেষের দিকে 185। আল্লাহ পাক বলেন জীবনের হার জিত মানুষ বোঝে না, আসল মানুষের হার জিতের জীবন ওইটা থাকে কিয়ামতে আমি আল্লাহ মাফ করে দিয়ে বলবো যা জান্নাতে চলে যা, এই লোকটার জীবন সফল। এরকম একটা জীবন তৈরি করার জন্য আখিরাত ভিত্তিক গঠন করার তৌফিক আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, দুই দিন ব্যাপী তাফসীর মাহফিলে আমরা এই মাহফিলে বসে আমরা দোয়া করছি। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আল্লাহ আমাদের তোমার দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সারাটা জীবন অপরাধ করে আমাদের জীবন শেষ হয়ে গেছে। আসো ভিতরে ঢুকো। আগে থেকে একবার কিছু লিখে দিতে পারবেন না, একবার ব্যাগ ছেড়েছে আর ভাড়া যাবে না, আমার বিরক্ত হয়ে যাবে। খালি কালেকশন করলে তো আপনার মা ফেলে ভাড়া দেবে না। হ্যাঁ, একবার দিল না, মতের বাইরে যাওয়া পয়সা পেতে পারেন, তাদের সামর্থ্য আছে যাওয়ার সময় গ্রাম থেকে দিয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আনসার দিয়েছে যারা বিশাল আয়োজনে এদের অর্থনৈতিক যে অভাব আছে দূর করে দাও। কিয়ামতের জামাত বিভিন্ন তৈরি করা লাগবে, এরকম আচরণের এবং পরিবেশ আমাদের জীবনে এনে দাও। এটা কি হুজুর? রব্বুল আলামিন, লা ফস্কর মোবাইল ফোন। যাদের নেই কবরে আছে তাদেরকে ক্ষমা করো। কত মানুষ আমরা হাত তুলেছি, আমাদের অনেকের আপনজন হারিয়ে গেছে, আমরা একদিন হয়তো হারিয়ে যাব। এভাবে আমাদের সন্তানেরা আমাদের জন্য দোয়া করবে। রব্বুল আলামিন তাদের দোয়াগুলো আমাদের পাঠিয়ে মানিয়ে দিও আল্লাহ। প্রশাসনের যে ভাইগুলো এসেছে কবুল করো। এই মাহফিলের সম্মানিত সভাপতি একজন হাসি মানুষ, তাকে কবুল করে দাও। প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আমরা এসেছি, আমাদের জীবনটাকে পরিচালিত করে দাও এবং জীবন গঠন করার তৌফিক দাও যেন তোমার সামনে দাঁড়ানো যায়। মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বড় করে মঞ্জুর করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় আমাদের দেশে কত মানুষ বছরের পর বছর ঘুমিয়ে আছে আল্লাহ, ওরা কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও। এই দেশটাকে আমরা দেখতে চাই কোরআনের রঙে রঙিন। 53 বছর আমরা দেখেছি বিভিন্ন মানুষ পালিয়েছে, কাঙ্ক্ষিত মানুষ শান্তি দিতে পারে নাই। এখন শুধু বাকি আছে তোমার আইন দিয়ে দেশটা চলবে কেমন দেখা যায়। যার মতো এটা দেখে মরার তৌফিক দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার মাহফিল